বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ রয়েছে গুজরাট ট্রিপের দ্বিতীয় পর্ব। এই পর্বটা আমার কাছে কিন্তু সবচেয়ে এক্সাইটিং। এখানে এসে আমরা সকলে জীবনের এক অমূল্য অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভদোদরা থেকে বেশ সকালে আমরা গিরের উদ্দেশ্যে রওনা করেছিলাম। ভদোদরা থেকে গিরের দূরত্ব প্রায় 440 কিলোমিটার। আমাদের যেতে 8 ঘন্টা মতো সময় লেগেছিল। যাওয়ার মাঝে ব্রেক নিয়ে রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ সেরেছিলাম। গিরে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে গিয়েছিল। সারাদিন ধরে ট্রাভেল করে আমরা সকলেই বেশ ক্লান্ত ছিলাম। পৌঁছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমাদের ট্যুর ম্যানেজার কানাইবাবু এবং প্রণববাবু আমাদের জানালেন ওরা আমাদের জন্য একটা দারুণ বনফায়ারের আয়োজন করেছেন। এই পরিবেশটাকে আফ্রিকা বা মাসাই মারার মতো একটা ভাইবস দেওয়ার জন্য তারা একটা দারুণ অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই গির ন্যাশনাল ফরেস্ট এশিয়াটিক লায়নের সর্ববৃহৎ বাসস্থান। আমরা আমাদের এই ফরেস্ট সাফারিটাকে দুটো পর্বে ভাগ করে নিয়েছিলাম। আমরা প্রথম দিন গিয়েছিলাম দেবালিয়া সাফারি পার্কে। ভোর 6:30টায় দেবালিয়ার উদ্দেশ্যে রওনা করলাম। আমাদের বুকিং স্লট ছিল সকাল 7টা থেকে 8টা। হোটেল থেকে টোটো করে আমরা সিং সদনে চলে গিয়েছিলাম। এখান থেকে দেবালিয়া সাফারি পার্ক আর গির ন্যাশনাল ফরেস্টের জিপগুলো ছাড়ে। অনেকের কাছে শুনেছিলাম যে গিরের সিংহের দেখা পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। পশুরাজ যদি নিজে না চান তাহলে তার দেখা পাওয়া একেবারেই দুষ্কর। সেখানে দেবালিয়া সাফারি পার্ক তুলনামূলক ছোট এলাকা, মাত্র 4000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এখানে সকলেরই সিংহের দেখা পাওয়া প্রায় নিশ্চিত। আমাদের অনলাইন বুকিং করা ছিল। আমরা একটা 6 সিটের জিপ বুক করেছিলাম। আমরা যখন রওনা করেছি তখন সবে ভোর হয়েছে, আলো ফুটতে শুরু করেছে। এখানে প্রতিটা জিপে গাইড মাস্ট। ভোরবেলায় প্রচন্ড ঠান্ডা, এত হাওয়া যে হাত পা একেবারে জমে গিয়েছে। তবে মনে কিন্তু এক অদ্ভুত উত্তেজনা রয়েছে। সাফারি পার্কে ঢোকার পরেই আমাদের গাইড মরিয়াম আমাদের বলে দিল সবসময় দুপাশে নজর রাখতে। রাস্তার দুপাশে পুড়ে যাওয়া গাছগুলো দেখে মরিয়ামকে জিজ্ঞাসা করতে মরিয়াম আমাদের বলল যে এগুলো বন্যপ্রাণীদের সেফটির জন্যই পুড়িয়ে দেওয়া হয়েছে। কারণ এখানে জিপ ছাড়াও বাসে করে অনেক টুরিস্ট আসেন এবং এই বাসগুলোতে কোনো গাইড থাকে না। কোনো টুরিস্ট যদি স্মোক করে সেটাকে বাইরে ফেলে দেয়, এখানকার ঘাস বা গাছগুলো এতটাই শুষ্ক যে পুরো জঙ্গলটাই পুড়ে ছারখার হয়ে যাবে। তাই সেফটির জন্য প্রথম থেকেই এই জঙ্গলের দুপাশের গাছগুলোকে পুড়িয়ে দেওয়া হয়। এখানকার পশুরাও এই ব্যবস্থাপনায় হ্যাবিচুয়েটেড, তাই আগুন দেখলেও এরা তেমন ভয় পায় না। দেবালিয়াতে আমরা যেই জিপসি করে সাফারি করেছি সেগুলো অনেকটাই কেজের মতো করে বানানো। এখানে কোনো হুড ছাড়া বা কোনো ওপেন জিপসি নেই। এই সাফারি বাসে করেও ঘোরানো হয়। পার্কে যত লায়ন বা লেপার্ড রাখা রয়েছে তারা প্রত্যেকেই হয় ম্যান কিলার নয় ম্যান ইটার। তাই এই দেবালিয়া সাফারি পার্ক গির ফরেস্টের মধ্যে হলেও এর চারদিকটা পুরো ঘেরা রয়েছে যাতে এরা বাইরে বেরিয়ে যেতে না পারে। আর গাড়িগুলো কেজের মতো করে বানানো যাতে এরা কোনো সময় মানুষকে অ্যাটাক না করতে পারে। খানিকটা যাওয়ার পরে আমরা অ্যান্টিলোপ বা নীলগাই দেখলাম। অনেকে একে রঙের কারণে ব্লু বুলও বলে থাকেন। এটা ফিমেল অ্যান্টিলোপ। মেল অ্যান্টিলোপ পুরো গ্রে কালারের হয়। যেতে যেতে আরো একটা নীলগাই দেখলাম, গাছপালার সঙ্গে একেবারে মিশে গিয়েছে।
জঙ্গলে প্রচুর পাখি রয়েছে। দূরে গাছের ওপরে ঈগলের দেখা পেলাম। চলতে চলতে খানিকটা যাওয়ার পরে দেখলাম বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বুঝলাম ওখানে নিশ্চয়ই পশুরাজ দর্শন দিয়েছেন। এভাবে গাড়ির সামনে পশুরাজের দর্শন পাবো এটা কল্পনাও করিনি। এবার বেশ কিছু হরিণের দেখা পেলাম। চলতে চলতে কিছু ময়ূর আর ময়ূরীর দেখা মিলল। এবার অনেকগুলো চিতাবাঘ দেখলাম। এরা যেহেতু ম্যান ইটার খুব হিংস্র, তাই এদের একটা এনক্লোজারে রাখা হয়েছে। এদের খেতে দেওয়া হয়, কিন্তু সিংহ বা অন্যান্য পশুরা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করে। মরিয়মের কাছে জানলাম সিংহ যেদিন খাবারের জন্য শিকার করে সেদিন একসাথে 35 থেকে 40 কেজি মাংস খেয়ে নেয়। তারপর বাকি 5-6 দিন সেই খাবারকেই তারা ডাইজেস্ট করে। সে কদিন তারা আর কিচ্ছু খায় না। আবার যখন তাদের খিদে পাবে তখন আবার তারা শিকার করে। বাঘের সাথে তাদের এখানেই তফাৎ।
আপনি যদি জিপে আসেন তাহলে দেবালিয়া পার্কের এই সাফারি ডিউরেশন 45 মিনিট থেকে 1 ঘন্টা, আর আপনি যদি বাসে আসেন সেক্ষেত্রে এটা মোটামুটি আধা ঘন্টা। এবার আমাদের জঙ্গল থেকে বিদায় নেবার পালা। ঈশ্বর আজ আমাদের দারুণ উপহার দিয়েছেন। আজ আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হলো। এবার আগামীকাল গির অরণ্য আমাদের কি উপহার দেয় সেটাই দেখার অপেক্ষা। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।